অনেক ভালো লাগলো আজকে। আসলে বড় বড় মঞ্চে যখন গান করি সেখানে যতটুকু তৃপ্তি পাই তার সাথে বেশি তৃপ্তি এখানে পেয়েছি। কারণ হলো গান শোনার মতো শ্রোতা একজন হলেই হয়ে যায়, হাজার জন লাগে না গান শোনার। আমি প্রথমে মঞ্চে দাঁড়িয়ে বলছিলাম যে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি, ঠিক আছে, বিভিন্ন জায়গায় গান করি, কিন্তু আজকে যারা এখানে গান শুনতে এসেছে এরা গানে আসে, এরা গানের প্রেমিক। বেহুদা মানুষ এখানে নাই। প্রথমেই বলেছিলাম কি বাবা, বলেছিলাম প্রথম কথাটা। আমরা আজকে যে কজন মানুষ গান শুনতেছিলাম সে কয়জনই মনে হয় আছে। মানুষ বাড়েও নাই কমেও নাই, একই রকম ভাবে আজকে সারা রাত্রি মানুষ আমাদের মাঝে চলছে। এত ভালো লাগতেছে গান করে। আর বিশেষ করে আনোয়ার দেওয়ান অত্যন্ত সুন্দর সুন্দর কিছু গান, মহাজনী গান করতেছে। পালা দিয়েছে মালজোড়া পালা। দেখি কথা যদি না বলি তাহলে পরিবেশ আবার চেঞ্জ করাটা মুশকিল হয়ে যাবে। কারণ একজন মানুষ খাইতে পারবে, একটা ফ্যামিলিতে যদি 5 জন মানুষ থাকে, 1 কেজি ভাত, 1 কেজি চালের ভাত যদি রান্না করে তাহলে 5 জনের মোটামুটি এনাফ হয়ে যাবে। যদি সেখানে 1 মণ চালের ভাত রান্না করে দেওয়া হয় তাহলে তারা কখনোই খাইতে পারবে না। তদ্রুপ এই বাউল বিচার গানের মধ্যে ভাব যখন উদয় হয়ে যায়, এটা ঐশ্বরিক ভাবে হয়ে যায়। বাবা, একজন মানুষকে যদি সারা দিন ধরে আপনি লাঠি দিয়ে পিটান, ও কান্নাকাটি করবো না। একবার কাঁদবো, আরেকবার দেখবেন চোখের জল নাই। ওরে বাবার মাকে বইয়ে চিৎকার করবো ঠিকই, কিন্তু দেখবেন চোখে পানি নাই। অথচ বাউল বিচার গান এটা ধর্মসভা, সাধক এটার নাম দিয়েছে ধর্মসভা। যেই ধর্মসভার মধ্যে হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, মুসলমান নাই, একে অন্যের সাথে মোলাকাত করতেছে, বুকের মধ্যে বুকে জড়িয়ে ধরতেছে, তার মনে ভাব প্রকাশ করতেছে, মনের খোদাটা, মনের জ্বালাটা মিটাইতেছে। এখানে নাই হিংসা বিদ্বেষ, নাই কোনো জাতি গৌরব। যেখানেই স্মরণ করা হয় যার যার মুর্শিদকে, যার যার মাওলাকে, যেখানে আল্লাহ রাসূলের কথা বলা হয় সেখানে প্রকৃতপক্ষে যারা থাকে তারাই মহাজন, তারাই মহাজনী গান বোঝার অধিকার রাখে। আমি দেখি আইলাম সোনার ছবি, আবার এসে দেখি নাই, দেখি না। আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা দয়াল, আগে জানি না। বাবা, অনেক আগে, আপনারা তাকে চিনবেন কিনা আমি জানি না। আমি যখন আমার দয়ালের সাথে আমি দুহারি টানি, তার সাথে ছোটবেলা থেকে খুব ভালো একটা সম্পর্ক ছিল আমার। বৈঠকি গান করতেন, খুব নাম করা ছিল। এই আমাদের ধামরাই, সাভার, গাজীপুরের মধ্যে বৈঠকি, আগে তো বৈঠকি গান চলতো, আগে তো পালা গান হইতো না। খুব নাম করা ছিল আমার মমরেজ খাতেটা। যদিও বাড়ির পাশে বাড়ি, যখন আবুল সরকারের সাথে আমি চলে আসলাম গান শেখার জন্য, গান তো শিখতে পারিনি এখনো,
জানি না মালিক কোনোদিন শিখানোর শিক্ষাগত আর ওইরকম যোগ্যতা আমাকে দিবে কিনা, এরকম একটা স্থান আমাকে করে দিবে কিনা আমি জানি। বিভিন্ন জায়গায় যেটার সাথে যাইতাম বিভিন্ন জায়গায় বৈঠকি ওই পিছনে বসে বসে চটি বাজাইতাম, আর ওনাদের ভাব ভঙ্গি, ওনাদের গান শুনতাম। মানুষ কান্না করতে তখন হাসতাম, মানুষ কান্দে গেল। সেই মানুষটা যখন বিছানায় পড়া, একদিন আমার যেটাকে আমি দেখতে গেছি, অসুস্থ মানুষ, উনি বিছানা থেকে উঠতে পারে না, মুসাদে উঠা আমার ধুইরা বুকের মধ্যে জড়াই ধরছে। বাবা রে, কত মানুষের বাড়ি বাড়ি গেলাম, কত দরবারে ঘুরলাম, কত মানুষ আমাকে বাবা ডাকতো, ভাই ডাকতো, বাজান ডাকতো। আজকে আমি ঘরে পড়া কতগুলো দিন হয়ে গেল, আমার সে বাজানরা ভাইয়েরা আজ পর্যন্ত আমার খোঁজ খবর দিল। গান করি, মঞ্চে মঞ্চে যাই ঠিক, আমি আসি যেদিন চলে যাওয়ার সময় হবে, যদি ঘরে পড়ে থাকি, বাজানরাও আমাকে দেখতে দাঁড়ায়। শিল্পীদের ভালোবাসা মঞ্চ পর্যন্ত। আমরা যতটুকু সময় গান করতেছি, এতটুকু সময় শিল্পীদের সাথে ভালোবাসা, পরে গেলে ততটা ভালোবাসা। ভাই বলেন, বন্ধু বলেন, আত্মীয় স্বজন যত যাই বলেন, কেউই আমার আপন না। এই মায়ার দুনিয়া ছেড়ে একদিন আমাকে, আপনাকে, সবাইকে চলে যেতে হবে। তাই সেদিন বুঝেছিলাম সবার একজন প্রিয় মানুষ তিনি আজ ঘরে পড়ে রয়েছেন, কোনো মানুষ তাকে দেখতে আসে। যখন একজন মানুষ বয়স হয়ে যায়, তখন সে মানুষটা বুঝে যে আমি জীবন ভরা কি করলাম, আর কি করে আসলাম, কি পাইবা। একজন বৃদ্ধা লোক, হাতে একটা লাঠি, পিঠটা বাঁকা হয়ে গেছে, বাঁকা হইয়া রাস্তা দিয়ে ওই লাঠি ভর করে হাঁটে। আমার মতো একজন ছেলে বলে, ও বুইড়া, তুমি কি খোঁজো, নিচের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেছো? প্রতি উত্তরে বলে, ভাই রে, আমি যে সময়ের মধ্যে আছি, এই জায়গাটার ভিতরে তুই যেদিন আসবি সেদিন একাই তোর জবাব পেয়ে যাবে। একজন মানুষ বুঝে কখন, যখন কমলা লেবুর মতো চেহারা যখন বেগুন পুরার মতো হয়ে যায়। একটা বেগুন যখন তেলে ভাজে তখন কালারটা কেমন হয়? যখন সব সময় শেষ করে জীবনের যতগুলো সময় আছে সবগুলো সময় পার করে শেষ সময় চলে আসে, তখন মানুষ বোঝে আমি কি করে আসলাম। যেই বান্ধব আমাকে দুনিয়াতে পাঠাইছে তার নাম নেওয়ার জন্য, আমি সারা জীবন কি করে আসলাম, আমার বান্ধবকে ভুলে গেলাম। বন্ধুরা বেইমানি করে না, টাকা পয়সা বন্ধন কিনে বন্ধুরাও বেইমানি করে, নিজের ভাইও বেইমানি করে। সবচেয়ে বড় বেইমান আপনার নিজের মধ্যে বাস করতেছে। একদিন ভাবছেন আপনার এই দেহটার মাঝে সবচেয়ে বড় বেইমান বাস করতেছে। যেদিন মাওলা পাকের ডাক চলে আসবে, বড় একটা বেইমানি করে দেহ খাঁচাটা ছেড়ে আপনি চলে যাবে, খাঁচাটা ছেড়ে চলে যাবে। চাইতে বড় বেইমান নাই। পাগল বিজয় সরকারের একটি গান মনে পড়ে গেল। আমি সারা জীবন করে আসলাম, শেষ বেলায় কি আমার বান্ধব সেই তীরে এসে আমার জন্য অপেক্ষা করবে, আমাকে নেওয়ার জন্য। সেটা কি আমার
ওরে কবে আমার তীরে ফিরাবে না আমার নির্জন পাগল ধীরে ধীরে বাইয়া রে ওরে আমার জীবন নদীর মায়া দে ওরে আমার জীবন নদী মায়া দে ওরে আমার জীবন নদী মায়া দে দরদি দয়া বের হইয়াছি আমি সেই না ভুলে ওই আমার আপন জ্ঞান ধর এই মায়াময় জগতে তোমায় ভুলে গরদে জর হয়েছে সেই না আমি বন্ধ করণীয় ফুলে পরে আমার ছেলে ভুলে ভুলে দয়া বের হইয়াছি আমি সেই না ভুলে ওরে দয়াল ধরণীর কুলে তোমার ভুলে রে ওরে আমি একা কাঁদি এই নদীর কুলে জীবন নদী মাইয়া রে ওরে আমার জীবন নদী মাইয়া রে ওরে আমার
ধীরে ধীরে ওরে আমার জীবন তরি মায়া রে দরদি ওরে দয়া শুনো না তফিল দয়া রে ও রে দয়াল আমি করেছি কার খেলাবে বেলা দরদি দরদিনে ষোলো আনা তফিল রে ও রে দয়াল করেছি কার ওরে এখন জমা শূন্য খরচ বেশি রে দয়াল হয়েছে ওরে এখন হিসাবে কিছু নাই দেখাবা আমি স্বপ্নেছি হারাইয়া রে ওরে আমার জীবন নদী ওরে আমার জীবন নদী কবে আমার করে সাথী যারা গেল তারা রে তোর দিন আমাদের ছাড়ি না ওরে আমি একটা কান্তি নদী তুলে রে ওই আমার রশিদ জানামি সকল হারা হয়ে যাবে ওরে দয়া সাথী যারা গেল তারা রে দয়া আমাদের ছাড়িয়া ওরে আমি একটা কান্দি নদীর কুলে রে দয়ার সাথী হারা বোঝাবে ওরে পাগল বিজয় কান্দে কানার বনে পাগল
ওরে আমার জীবন নদী মায়া রে, ওরে আমার জীবন নদী মায়া রে, ওই ফিরাবে এসে রে, ওরে আমার জীবন নদীর জলে মায়াময় জগতে কতই না ভালোবাসা, কতই না প্রেম, কত জনের সাথে। একদিন কোথায় রবে প্রেম, কোথায় রবে ভালোবাসা? যেদিন প্রাণপথে চলে যাবে সেদিন আমার মীর চাঁদের নাম গাইবে না, আমার উচিত গাইবে না আর বন্ধু। কিরে তাদের ফিরেছে তাই একটি কথা মনে পড়ে গেল, পাগল বিজয় সরকার গানের মঞ্চে উনি গান করতেছিলেন। এমতো সময় খবর এলো ওনার সহধর্মিনী পরলোক গমন করেছে। একজন মানুষ যখন মঞ্চে গান করে কিংবা বাড়ির বাহিরে থাকে, তার যদি কোনো আত্মীয় স্বজন, কোনো বন্ধু বান্ধব চলে যায়, তার বাড়ি আসার জন্য মনটা যে কেমন ছটফট করে, একটা তো সেই ব্যক্তি ছাড়া কোনো কেউ বুঝবে না। বিদেশগামী আমার ভাই বোন যারা আছে, প্রবাসে যারা থাকে, পরের অধীনে যারা কাজ করে, দুই চারটা টাকা কামানোর জন্য যারা প্রবাসে যায়, পরিবারের মুখে একটু হাসি ফোটানোর জন্য, অনেকে আছে অনেক বয়স হওয়ার পরে বিদেশ যায়, তাই না বাবা? যখন গর্ভধারিণী মা চলে যায়, যখন জন্মদাতা পিতা চলে যায়, সেই প্রবাসী ভাই ছাড়া আশেপাশে তাকে দেখে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমরা কেউ নাই। আমি যেন কোন দেশে এসে পড়লাম, আজকে এমন একটা জায়গার মধ্যে আসছি, যাই যদি আমার মার মুখ, আমার বাবার মুখটা দেখতে পেতাম, শেষবারের মতো মনের পাশান দিতে পারতাম। এই ব্যথার যন্ত্রণা বুকের মধ্যে নিয়ে প্রবাস ভাবে মানুষ জীবনযাপন করে। তদ্রূপ একজন মানুষ যদি বাহিরে থাকে, তখন সে বুঝে আসলে ব্যথাটা কোন জায়গায় আঘাত করে, কেমন লাগে। আমার এই অল্প বয়সে অনেক গুণীজনদের হারিয়েছি, যাদের ছায়াতলে আমি আসিছিলাম। অনেক গুণীজনদেরকে হারাইলাম, আস্তে আস্তে দেখি আমাকে ছেড়ে সবাই চলে যাচ্ছে। কোনদিন যেন তাকিয়ে দেখবো প্রবাসী সেই ভাইয়ের মতো আমার আশেপাশে আর কেউ নাই, আমি একাই পড়ে আছি। যার হারাইছে একমাত্র সেই একমাত্র ব্যথা দিতে, তাছাড়া আর ব্যতীত কেউ নাই। তাই সেদিক লক্ষ্য করে আমি শেষ গানটি করে আপনাদের কাছ থেকে বিদায় নিব।
আর কি ফিরে পাবো রে ও যাবে হারা ওরে যারে হারা আইছি কি বলে রে। আমি যারে হারা আমি যারে হারা আইছি জীবনে ওরে যারে হারা ওরে যারে হারা আইছি জীবনে ওরে আর কি ফিরে দয়া বদল ঝরা নিঠুর কেব মেঘে ঢাকা তাই আমি এমনি দিনে হারা হারাই আছি রে ওরে আমার দয়াল গফু জানরে বলদে ওরে আমার বাদল ঝরনা নিষ্ঠুর সাগর মেঘে ডাকা মেঘে ডাকা আমি আমার সাথে একটি মাসুম একটা বাচ্চা থাকে। আমি যখন বাসা থেকে গানে বের হব বের হওয়ার সময় আমার মাকে আমার বাবাকে যখন সালাম করছি আমার ছেলেটা দৌড়ে রাস্তায় চলে আসছে। পিছন দিকে তাকায় দেখি ছেলেটা নাই, আস্তে আস্তে ছোট। আমি যখন রাস্তায় পরে পাইতেছি না তখন দৌড়াই রাস্তায় আসছে। আর তুই গেল তুই আইসা দেখি রাস্তায় ফুপড়ায় ফুপড়ায় কাঁদতেছে। আমি বাবা তুই কাঁদতেছিস কেন? আমাকে জ্বরে ধরে বলে বাবা ছোট্ট বয়সে মাকে হারাইলাম, বাবাকে হারাইলাম। আজকে যদি আমার মা বেঁচে থাকতো, বাবা বেঁচে থাকতো, আমিও সালাম করে আল্লাহর কাছে আজকে যদি আমার বান্ধব বেঁচে থাকতো, আমিও সালাম করে আপনার কাছে আসতাম। আমার সালাম করা দেখে ও সহ্য করতে পারেন বাজার যার হারাইছে সেই বুঝে তাই পাগল বিজয় রেখে বাদল ঝরা নিঠুর যাব রে ওরে দয়া মেঘে
ঢাকা মেঘে ঢাকা রশিদ চাঁদে এমনি দিনে হাগাইয়াছিলে ওদ নদী আমার ঘরে ওরে দয়া আলোর ঝরনা আধারে নদীর কুল ভাগিয়া গেলে মনে নতুন মানুষের মনের কুল ভাগিয়া গেলে আমার আবুল রে জরদি নদীর কুল ভাগিয়া গেলে পরে বালুর চা পরে পাগল দেহের কুল ভাগিয়া গিয়া গেলে পরে নদীর কোন ভাগিটা গেলে আমার বইলা বলি পরে নতুন আমার পরে নতুন এই মানুষের মনের কোল ভাগিয়া গেলে পাগল আর না পড়ে
ঘরে যদি অর্থ সম্পত্তি টাকা পয়সা হ্যাঁ অট্টালিকা যতই থাক না কেন, যেই মানুষটাকে হারাইছে আর পাওয়া সম্ভব। এই কবিতার গানের মধ্যে লিখি, নদী কবিতা হীরা কাঞ্চন রে আমার সাদিক ভাই না থাকিলে ঘরে আশরাফুল রে অর্থ হইলে সবই সবই মিলে রে ভাই রে আমার বন্ধু মিলে রে দরদি আমার দরদি মনে মুক্তা হীরা কাঞ্চনে ওরে ওরে পাগল না থাকিলে না থাকিলে ঘরে পরে অর্থ হইলে সবই সবই মিলে রে ওরে পাগল দিন কয়েকদিন পরে দরদি আমার বোঝাই চান আরে মনে মুক্তা হীরা কাঞ্চন রে ও রে বান্ধব না থাকিলে ঘরে কেবল অর্থ হলে সবই মিলে রে নাহি আমার বান্ধবের নাম মিলে রে এইভাবে শুধু মন বিক্রয় হয় মনের দরে আরে ওই মন মিলে না মনি কাঞ্চনে যাবে রাতে যারে হারাই ওরে যারে হারাই যারে হারাই জীবনে যা ওই আমার রশিদি চাল হারাইছি আমার মেরি চাল পাগলকে পাবো কি রে তুমি পাবো কি রে আবুল চাল আমার এইটুকু শুধু আমার রইল বাকি রে দয়াল চাঁদ আমার মনের হাহান মনের হাহান জীবনে যারে হারাইয়াছি আমি পাবো ফিরে আরে আমার মনের মাঝে রয়া গেছে রে ওরে ওরে দয়াল শুধুই কারণে ও হায়দার দরদি ও আমার
রশিদ চান আরে জীবনে যা আমি হারাই আছি রে ওরে ও রে দয়াল আমি পাবো কিরে আমি পাবো কিরে আমার হৃদয় মাঝে রইল বাকি রে দয়াল আমার মনে কারণে ওরে পাগল বিজয় কান্দে পাগল বিজয়েরই চিন্তা ওরে দরে হারা আমি দরে হারা আর কি ফিরে আমার রসুল জয় হোক সকলে জয় গুরু জয় গুরু তারপরে হ্যালো যাই হোক আমাদের আশিক সরকারের গানে সন্তুষ্ট হয়ে আল হুসানি পাক দরবার শরীফ সৌদি গুলাম হজরত মোহাম্মদ হায়দার আলী দানাল তিনি জানি ওনার দরবার থেকে ওনাকে 100 টাকার বিনিময়ে দোয়া আশীর্বাদ করেন। ধন্যবাদ সকলকে। সেই সাথে সেখানদার পীর সাহেবের ছেলে